হ্যালো গাইস, তো আজকে আবার চলে এলাম তোমাদের জন্য একটা দারুণ একটা রোস্টিং ভিডিও নিয়ে। রোস্টিং ভিডিওটা হচ্ছে এক হবে সবুজ সাথী দিদি, দুই হচ্ছে কাজল দিদিকে নিয়ে, যাদের চ্যানেলে প্রচুর ফলোয়ার্স রয়েছে। শুধু আমার চ্যানেল বাদে আমার আছে 823। তোমরা কিচ্ছুতে আমাকে সাপোর্ট করবে না, ওইসব দিদি যারা ভুলভাল ভিডিও বানায় তাদেরকে নিয়ে তোমরা সাপোর্ট করবে। তাদের ফ্যান আছে, আমার কোনো ফ্যান নেই, আমাকে সাপোর্ট করার কেউ নেই। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আমরা অনেক ভালো আছি দিদি, আর তুমি কেমন আছো শুনি একটু। আমি তো ভীষণ ভালো আছি, এতদিন একটু ভালো আছি কারণ কি তোমরা দেখতেই পাচ্ছ যে আমি মোটামুটি প্রায় 5-6 দিন ধরে ভিডিও দিতে পারছিলাম না। হ্যাঁ, আমরা তো দেখতেই পাচ্ছি। তোমার কি হাগা হয়েছিল দিদি? তুমি 5-6 দিন ধরে ভিডিও দিতে পারছিলাম না, সেটা আমাদের কোনো অসুবিধা নেই, আমরা অন্তত শান্তিতে ছিলাম। কারণ অনেক কিছু ঘটে গিয়েছে, তার জন্য ভিডিও দিতে পারছিলাম না। বুঝতে পারছি তোমার খুব হাগা হয়েছিল দিদি, ভার করে হাঁকছিলে, যার জন্য তুমি ভিডিও দিতে পারছিল। তো কি ঘটেছে না ঘটেছে অবশ্যই তোমাদেরকে আজকে জানাবো, কারণ তোমাদেরকে না জানালে আমার পেটের ভিতরটা কেমন গুড়গুড় করতে থাকে। পেটের ভেতরটা তো গুড়গুড় করবে, বুঝতে পারছি। 5-6 দিন ধরে এত পায়খানা হয়েছে, তা পেটের ভেতরটা গুড়গুড় করবে না? তুমি মনে হয় ভালোভাবে ডাক্তার দেখাওনি দিদি, নাহলে ডাক্তারে তোমার ওষুধ দেয়নি ভালোভাবে। গাইস, তোমরা কি একটা জিনিস ফলো করেছো? দিদির ক্যাপশনটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্যাপশনটা একটু পড়ে বলো দিদি কি বোঝাতে চাইছে ক্যাপশনে। বান্টুর বাড়িতে গেছিল বান্টু দেখতে নাকি। মাই গড, কত বড় দেখলে। अबे साले, আরে দত বান্টুর বাড়িটা, তোমরা কি ভাবছো? ননসেন্স। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। ভাবি যে বলবো না, কিন্তু না, যখন সবকিছু শেয়ার করি তখন কেন তোমাদেরকে কোনো কিছু বলবো না, তার জন্য ভাবলাম যে না তোমাদেরকে বলে দিই। এই কে কোথায় আছে? সবাই মুখে আঙুল দিয়ে বস, দিদি এবার সব গল্প বলবে আমাদেরকে। চুপ, সবাই চুপ, কেউ আওয়াজ করিস না কিন্তু। যারা এরকম কাজ করেছে অবশ্যই তারা শাস্তি পেয়েছে। তা দিদি কি শাস্তি দিয়েছো তাদেরকে? পুলিশের কাছে দিয়ে দিলে নাকি? আমার তো ভয় লাগছে, আমি আবার জেলে ঢুকবো না তো, তাহলে আমার বাবা মার কি হবে? আমার বোনের কে বিয়ে দেবে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি জানি তোমরা অনেকে দেখে দিয়ে অবাক হয়ে যাবে, একদম মানে কি বলবো, হাঁ হয়ে যাবে। তোমার হাঁ করে মানে আমার কেউ কিন্তু হাঁ বন্ধ করো না, তোমরা সবাই হাঁ করেই ভিডিওটা দেখছো, আর হাঁ করেই ভিডিওটা দেখো। হ্যাঁ, কারণ তুমি ভাববে যে এই প্রতিবাদী মেয়েটার সাথে লেগে নিয়ে আজকে মানে এই অবস্থা হয়ে গেল ওর। এই তোমরা কেউ কোথাও দেখতে পাচ্ছ প্রতিবাদী মেয়েটা কোথায়? দেখতে পেলে প্রতিবাদী মেয়েটা কোথায়? প্রতিবাদী মেয়ে খুঁজে পাচ্ছি না কাউকে আমি। देखा आपने लापरवाही का नतीजा है। চলো বেশি দেরি না করে, দেখতেই পাচ্ছ টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমি কি নিয়ে কথা বলতে চলে এসেছি। হ্যাঁ, টাইটেল আর থাম্বনেল দেখে সে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছি দিদি তুমি বান্টুর বাড়িতে গেছিলে বান্টু দেখতে, না মানে বান্টুর বাড়ি দেখতে। কত বড় বাড়ি। তো চলো দিদিকে একটা সাইড করে দিই, দিদির মাথায় মনে হচ্ছে গেছে পায়খানা হওয়ার পরে। ঠিক আছে, তো দিদিকে সাইড করে দিয়ে এখন আর এক দিদিকে নিয়ে আমরা কথা বলি। তার নাম হচ্ছে সবুজ সাথী দিদি, যার চ্যানেলের নাম হচ্ছে মডেলিং বৌদি, যে এমন সুন্দর মডেলিং করে বিশ্ব সুন্দরীদের পর্যন্ত হাড় খাইয়ে দেয়। তো চলো তার কিছু মডেলিং ভিডিও আমরা দেখে নিই। দিদি নাকি শখের মানুষ ত্যাগ করে তালতলায় চলে গেছে। তা আমি ভগবানের কাছে একটা জিনিস প্রার্থনা করছি, ভগবান এটা তাল ওনার মাথায় ফেলে দাও, যাতে না স্মৃতিশক্তি জায়গায় চলে আসে। বুঝতে পারছি না এরকম ছুটে দৌড়ে লাফিয়ে নিচে কুদে লাভটা কি হয়। ওনাকে দেখে আমার কষ্ট হয়, ভগবান ওনাকে 2 মুহূর্ত শান্তি কেন দেয়নি ওনার জীবনে। তা দিদি আমরা সবাই একটা কথা জানতে চাই, তুমি শখের মানুষ ত্যাগ করে তালতলায় কেন এসছে? শখের মানুষটাকে নিয়ে আসলে ক্ষতিটা কি হতো তোমার? শখের মানুষটাকে আনতে তো পারতে, সে অ্যাটলিস্ট তালতলা কেমন হয় দেখতে পারতো। তুমি তা না করে শখের মানুষ ত্যাগ করে যে বুক বাজি বলতে তালতলায় চলে এসছো। দিদিরও ভালোবাসার লোক আছে ভাই, শখের মানুষ ত্যাগ করার পরও আমার ভালোবাসার কেউ নেই গাই।
এ কষ্ট দুঃখ কোথায় রাখবো আমি? তোমরা কেউ কইতে পারো? যারা যারা আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখো, তারা তারা চলে আসো দেখা করার জন্য। चल 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 ए, गाड़ी स्टार्ट कर चल चप्पल छूट गया हम फर्स्ट स्टार्ट हम फर्स्ट गाड़ी चला আর আমি এখন ছাড়ছি কেননা বাড়ি থেকে যদি ছাড়তাম তাহলে এইখানটায় আমি ভিডিও করতে পারতাম না। লোক এখনো কম আছে, কম বেশি ভিডিও করবো দু একটা। আর যারা যারা দেখা করার আছে অবশ্যই চলে আসবে। দিদি কি এতটাই ফেমাস যে বাড়ি থেকে যদি বলে আসতো তাহলে এত ভিড় হয়ে যেত, দিদিকে কেউ ভিডিওই করতে দিত না। মাই গড, আমি যখন দাঁড়াই শুধু তো ভিখারিটাই আছে আমার কাছে পয়সা চাইতে। ছাড়ো, আমার তো দেখতে খারাপ, আমার শখের মানুষ ত্যাগও করিনি আমি, যার জন্য আমার ভিড় হয় না। আমার তো শখের মানুষই নেই, আমি ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি। अबे तू थोड़ा सा बहन का लोड़ा है क्या? কিছু মনে করো না তোমরা। এটা কি দেখে ফেললাম? আমি ভাবলাম দিদি হয়তো ওই বড় মতো জিনিসটা নিয়ে আমায় চাপা দেবে বলে আসছিল, আই মিন গামলা। अबे साले বুঝতে পারছি না দিদি ক্লাসিক্যাল দেখাচ্ছে না হিপ হপ দেখাচ্ছে। বুঝতে পেরেছি, দুটোর মিক্স ভার্সন দেখাচ্ছে। যাই হোক, দিদির ডান্স তো খুব অসাধারণ করে। তো দিদির যদি এরকম আরও অনেক ভিডিও দেখতে হয় তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো। বাই দ্য ওয়ে, জানি আর কোনোদিন দেখতে পাবে না, কারণ আমার এটা রোস্ট চ্যানেল না, শুধু ভিডিওর পার্টটুকু। যদি তোমাদের ভালো লাগে কি করতে হয় জানো? ছোটো আঙুল দেখাবো না, বড় আঙুলটা দেখাই। লাইক করে দিও একটা, আর ভালোবেসে একটা সাবস্ক্রাইব থাপড়ে দিও। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য আই লাভ ইউ। গুড মর্নিং পিপল, সরি একটু লালাফালা পড়ে গেছে ঘুম চোখে। কেমন আছো তোমরা সবাই? তো কালকে ব্লগটা দেখতেই পারলে আমি কেমনভাবে শ্যুট করেছি সারাদিন। তো সেইভাবেই আমি শ্যুট করতে করতে আমি রাত্রিবেলা মাইক নিয়ে আর ফোনটা এভাবে ধরেই ঘুমিয়ে পড়েছিলাম, যাতে আমার সকালবেলা চোখটা খুললেই আমি তোমাদেরকে ফার্স্ট দেখতে পাই আর তোমরাও আমাকে ফার্স্ট দেখতে পাও। আমি কী কাজ বাজ করছি সবটাই যেন তোমরা দেখতে পাও, সেই জন্যই ফোনটা এইভাবে নিয়ে আমি এত কষ্ট করে ঘুমিয়েছিলাম। তো চলো আজকে আমি কি করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, তো ভিডিওটা নিয়ে নিলাম। এখন কত বাজে দেখি, 10টা বাজে। 12টার সময় উঠে সবাইকে বলবো আমি 8টার সময় উঠে কাজ বাজ করেছি। তো আমি এবার একটু ঘুমিয়ে নিই, খুব জোর ঘুম পাচ্ছে। থাক। A few inches later. ও দিদি ভাই, ওটো গো, বিছানাটা গুছাবো তো, কাপড় কাচা, বাসন মাজা, রান্না, কত কি বাকি আছে এখনো। তাড়াতাড়ি ওঠো, 12টা বাজে। তোমার আজকে কিছু করতে হবে না, মানে তুমি করো, বিছনাটা আমি গুছিয়ে নেবো। আজকে আমার ভিডিও শ্যুট করা আছে তো সবাইকে দেখাতে হবে আমিই করছি। আর কাপড় কাচবে, 2টো জামা রেখে দেবে আমার জন্য, আর বাকি সব তুমি কেচে নেবে। আর বাসন মাজবো, 2-3টে থালা রেখে দেবে। ভিডিও করবো তো সবাইকে দেখাতে হবে আমিই করছি। আর রান্না করার লাস্টের যে রান্নাটা করবে তখন আমাকে ডাক দেবে লাস্ট মোমেন্টে। আমি যাবো, গিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভিডিওটা করে নিয়ে চলে আসবো। সব তুমি করে নিয়ে চলে যাও, আমি বিছনাটা আজকে গুছিয়ে দিচ্ছি। ঠিক আছে দিদি, আমি তাহলে চলে যাচ্ছি কাজ বাজ করে। আচ্ছা, আর আমাকে ডাক দিও। হ্যাঁ, তখন আমি যাবো। A few moments later. বাবা ও উঠে এবারে অনেকটা বেলা হয়েছে। কটা বাজে দেখি, বাবা 12টা বেজে গেছে। সবাইকে দেখাতে হবে 8টা বাজে। সো গাইস, আমি উঠে পড়েছি এখন, দেখতেই পেলে তোমরা যেটা ভিডিওতে দেখালাম আর কি। উঠে পড়েছি, এখন বাজে হচ্ছে ঘড়িতে 8টা। তোমাদের টাইমটা পরে দেখিয়ে দিচ্ছি আমি, টাইম কমিয়ে ঘড়িতে দেখিয়ে দিচ্ছি। তো টাইমটা পরে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো 8টা এখন বাজে। আমি উঠে কাজবাজ করে নিই। সকাল সকাল বেরিয়ে গেছে ও, মানে আমার হাজব্যান্ডের কথা বলছি আর কি। ওর জন্য রান্না বান্না সব আগের দিন করে রেখেছিলাম, কালকে একটু বেশি করে। তো ওইটাই নিয়ে যাচ্ছে। এবার আমি উঠবো, উঠে এখন রান্না করবো। তো চলো আগে ফার্স্টেই উঠে আমি বিছনাটা গুছিয়ে নিই। তো বালিশগুলো আগে গুছিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করি আর কি করবো। অ্যাকচুয়ালি আমি বালিশ মানে বেশিক্ষণ না রেখে দিতে পারি না বিছানায়। আমার মানে খারাপ লাগে একটা মানুষ এসে যদি দেখে যে
আমার বিছনা পড়ে রয়েছে, আমার সেই জিনিসটা ভালো লাগে না, খারাপ লাগে, তাই জন্য আমি বিছনাটা আগে গুছিয়ে নিই। তো চলো আমি কেমন করে বিছনা গুছিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। বিছনাটা একদম টান টান করে রাখতে আমি বেশি পছন্দ করি, যাই হোক। তো भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब গুছিয়ে নিই সবটা। कुछ भी। হয়ে গেছে। তো চলো এর পরের কাজ হচ্ছে আমার বিছনা ঝাড়া, দেখিয়েই দিই তোমাদের সবটা। উফ কি কষ্ট। ও আমার ব্লগ চলছে না, আমার কষ্ট হয় না, আমি সুপার লেডি। যাই আমি বিছনাটা ঝাঁটাটা কোথায়। তো আমি এটা বিছনাটা ঝেড়ে নিচ্ছি, ঠিক আছে। বিছনাটা ঝেড়ে নেওয়াই হচ্ছে আমার প্রথম এবং সর্বশেষ কাজ সকালবেলার আর কি। খুব কষ্ট গাইস, ও সরি কষ্ট হলে হবে না, আমি সুপার লেডি। और 50 रुपया कट ओवर एक्टिंग के वजह সবাইকে সেটা দেখাতে হবে। আচ্ছা তোমরা কি আমার থেকে কিছু ইন্সপিরেশন পাও? ইন্সপায়ার্ড যদি হও একটু কমেন্ট করে বলো তো যে আমার থেকে কিছু ইন্সপিরেশন তোমরা পাও কিনা। তো আমি তো কারোর ইন্সপিরেশন হতে পারি কিনা, যাই হোক হয়ে গেছে আমার কাছে, বাকিটা পুটির মা করে দেবে। ও সরি, আমি সরি গাইস, আমি অ্যাকচুয়ালি বিছনাটা ঝাড়তে ঝাড়তে না রোজ রোজ এই জানলাটাও একটু ঝেড়ে নিই যাতে নোংরা ফোংরা না পড়ে। করি না তো অ্যাকচুয়ালি এই জন্য মনে থাকে না, যাই হোক। না তোমাদের কিছু বলছি না, আমি এই জানলাগুলো আমি রোজই ঝেড়ে নিয়ে একটু পরিষ্কার করে নিই যাতে এই জানলাগুলো ক্লিন থাকে। আমি ক্লিন জিনিসটাকে খুবভাবে প্রমোট করি, যেই জিনিসগুলো ক্লিন আমি সেই জিনিসগুলোকে প্রচণ্ডভাবে পছন্দ করি। তো চলো সব কিছু আমার এগুলো না রাখছি, যেগুলো রাখাতে হতো না। ও তুই আমার দিকে খালি ফোকাস করে রাখবি, আমার দিকে রাখাবি, ঠিক আছে বুঝতে পেরেছিস আমি কি বলেছি, ঠিক আছে চল চল চল। इमोशनल डैमेज। তো গাইস আমি কতটা পরিষ্কার তোমরা সেটা দেখে বুঝতেই পারছো। আমি অনেকটা পরিষ্কার করে রাখার চেষ্টা করি আমার ঘর বাড়ি এবং আমার নিজেকেও। তো হয়ে গেছে আমার সমস্ত কাজ। তো চলো এবার আমি একটু নিজের উপরে একটু প্যাম্পারিং করার চেষ্টা করি আর নিজের একটু স্কিন কেয়ারের দিকে লক্ষ্য দিই, কারণ রোজ রোজ সকালবেলা উঠে আমি নিজেকেও একটু ক্লিন রাখার চেষ্টা করি। ভালো লাগলে কমেন্ট করো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা রয়েছে। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই। मेरा तनिशा बातों में है राइम, हर व्लॉग में लाऊं मैं एक नया क्लाइम।